কতদিন ধরে এটা ছিল এটা আমরা এক্স্যাক্ট বলতে পারছি না, বাট আমাদের কাছে তথ্য ছিল যে একটা গোডাউনে প্রচুর পরিমাণে এখানে পলিথিন জমা করে রাখা হয়েছে এবং এখান থেকে হচ্ছে কক্সবাজারে এটা প্রতিনিয়ত হচ্ছে সাপ্লাই হয় এবং হচ্ছে সামনে যে সরকার যে বলেছেন যে 1 তারিখ থেকে পলিথিনটাকে বিশেষ অভিযান পরিচালনা করা হবে, সেইটার প্রেক্ষিতেই আমরা আমাদের গোয়েন্দা নজরদারিকে বৃদ্ধি করি এবং আমরা তথ্য পাই যে এখানে প্রচুর পরিমাণ হচ্ছে পলিথিন করা হয়েছে। তার প্রেক্ষিতে আমরা এখানে আসি এবং হচ্ছে জেলা প্রশাসনকে জানাই, সেখানে একটি মোবাইল কোর্ট গঠন করা হয় এবং যার মাধ্যমে আপনারা দেখেছেন যে এখানে জব্দ করা হয়েছে এবং 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এখন হচ্ছে আমাদের চোখের দেখা মতো এটা যেহেতু অনেক বড় একটা গোডাউন, তাতে হচ্ছে 3 ট্রাক প্লাস পলিথিন এখানে হবে। যেটা আচ্ছা, এখানে অবৈধ পলিথিন মজুদ ছিল। আপনারা সবাই জানেন যে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ 1995-এর 6-এর কদার অনুযায়ী যে পলিথিন অবৈধ বলা হচ্ছে, যেসব পলিথিনকে অবৈধ বলা হচ্ছে, যে শপিং ব্যাগ, সেগুলো আমরা এখানে পাওয়া গেছে এবং আমাদের র্যাব ছিল, আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয় আছে এখানে, সবাই মিলে আমরা বিষয়গুলো দেখছি যে এগুলো অবৈধ পলিথিন। এগুলোর বিরুদ্ধে আমরা যেহেতু এখানে অবৈধ পলিথিন, এগুলো আমরা জব্দ করা হয়েছে এবং ম্যাজিস্ট্রেট মহোদয় কর্তৃক এখানে প্রায় 2 লক্ষ টাকা যে মালিক তাকে জরিমানা করা হয়েছে। প্রায় 3 ট্রাকের মতো হতে পারে, যেহেতু এখন ট্রাকে লোড করা হচ্ছে। ট্রাকে লোড করার পরে আমরা বুঝতে পারবো যে আসলে কত। হ্যাঁ, আমার নাম জমিরুদ্দিন, ডেপুটি ডাইরেক্টর পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার। আপনারা বুঝতে পারছেন এখানে কিছু গোডাউন, কিছু জিনিসপত্র রাখা হয়েছে। তো এর মধ্যে স্পেসিফিক পরিবেশ আইনে কিছু ক্যাটাগরাইজ করা আছে, কোনটা অবৈধ কোনটা বৈধ। তো যেগুলো অবৈধ সেগুলো আমরা সিজ করেছি, এগুলো এখন নিয়ে যাওয়া হচ্ছে। আর এর বাইরে যিনি এখানে ইয়াতে ছিলেন, আমরা তাকে সর্বোচ্চ যে অর্থদণ্ড এই আইনে, সেই অর্থদণ্ডটি প্রদান করা হয়েছে এবং ভবিষ্যতে যদি এ ধরনের কার্যক্রম আবার পাওয়া যায় তাহলে এটার আরও কঠোরতর ব্যবস্থা নেওয়া হবে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।